হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলটি হয়। মিছিল শেষে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে। এ সময় শিক্ষার্থীরা জানান, জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর বিভিন্ন হামলার বিচার হয়নি, যার ফলে এখনও শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় ৩০ জুন সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক কমিটির নেতৃত্বে সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ে ন্যাক্কারজনক হামলা ও ভাঙচুর চালানো হয়। পাশাপাশি বিভিন্ন হুমকি ধামকি দেয়া হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্যাম্পাস থেকে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিতাড়িত হয়েছে এবং ক্যাম্পাসে ছাত্রলীগের যে সন্ত্রাসী কার্যক্রম সেগুলো বন্ধ হয়েছে। এক বছর যেতে না যেতেই জুলাইয়ে আবার আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের ক্ষণেই আমাদের ক্যাম্পাসে আবার সন্ত্রাসী কার্যক্রম চালু হচ্ছে। ক্যাম্পাসের সরকারি ভবনে সন্ত্রাসীদের হামলা দেখা যাচ্ছে আমাদের মধ্যে। আপনারা জানেন আমাদের ক্যাম্পাসের হাবিপ্রবিক সাংবাদিক সমিতি জুলাই গণঅভ্যুত্থানের সময় তারা কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা আমাদের এই আন্দোলনের সময় ঢাল হিসেবে কাজ করেছে, যা আমাদের আন্দোলনকে আরো শক্তিশালী এবং বেগবান করেছে। কারণ যদি আওয়ামী লীগের সেই সন্ত্রাসী হামলার বিচার করা হতো, তাহলে আজকে কেউ সন্ত্রাসী হামলা করার সাহস দেখাতে পারবে না। বিচার যদি এভাবে কালক্ষেপণ করা হয়, তাহলে আমরা আমাদের জায়গা থেকে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, কঠোর থেকে কঠোরতম অবস্থানে আমরা অবস্থান করতে রাজি আছি। আমরা চাই এই সন্ত্রাসী কর্মকাণ্ডের যত দ্রুত সম্ভব বিচারের আওতায় আনা হোক এবং সেটা সুস্পষ্টভাবে সাধারণ শিক্ষার্থীরা দেখুক, সেটা সবার দৃষ্টির গোচরে আসুক। কেউ কিছুই জানে না, 1 বছর ধরে শুধু শুনেই আসতেছি যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি নামে একটা কমিটি হয়েছে, সেখান থেকে আমাদের একটা লিস্ট দিবে। আদৌ কি আমরা এখন পর্যন্ত সেই লিস্ট দেখেছি? কেউ দেখিনি। আমাদের কি সেই অধিকার নাই যে আমাদেরকে যারা মারলো আমরা তাদেরকে দেখতে পারবো না? তারা তো এখনো ক্যাম্পাসে অবস্থান করতেছে। কিভাবে 1 বছর যাওয়ার পর তারা এখন পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করে? তাহলে আজকে যারা সন্ত্রাসী হামলা করেছে তারা তো পরবর্তীতে আমাদের উপরে করবে না, তার কি গ্যারান্টি আছে? আগের বিচার সম্পাদন না হলে তো এখন মানুষ করতেই থাকবে। সাংবাদিক সমিতির উপরও অতর্কিত হামলা চালানো হচ্ছে। আমরা বলতে চাই, যারা এই অতর্কিত হামলা চালাচ্ছে, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সন্ত্রাসীদের খুঁজে বের করে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসবে। আমরা আরো বলতে চাই, হাবিপ্রবি সাংবাদিক সমিতি কোন সাধারণ শিক্ষার্থী না, তাদের উপরে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়, সেখানে সাধারণ শিক্ষার্থীরা কতটুকু নিরাপদ তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে। এক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব, আপনারা টাল বাহানা দিয়ে 1 বছর পার করে দিচ্ছেন, এভাবে এখনো সন্ত্রাসীদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আপনারা দ্রুত ছাত্রলীগের যারা জুলাই গণঅভ্যুত্থানে সন্ত্রাসী হামলা চালিয়েছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে মামলা করতে হবে। না হলে আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আরো কঠিন থেকে কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব।